আর হাঁটা যাচ্ছে না। সকাল থেকে কিছুই পেটে পড়েনি। যেন নিজের সঙ্গেই যুদ্ধ করছে। হরিণ নেই, খরগোশ নেই, এমনকি ইঁদুরও চোখে পড়ল না। আজকে আমাকে উপোসই থাকতে হবে। আরে মামা, আজ এত রাগী কেন? দূর থেকে দেখেই বুঝলাম তোমার পেট খালি আর মেজাজ গরম। বুঝেছো যখন ভাগ্নে, খাবারও জোগাড় করে দাও। শুধু কথা বলে তো পেট ভরবে না। খাবারের খবর আছে বলেই তো এলাম। কাছের গ্রামের খামারে অনেক মোটা মোটা মুরগি আছে, বেশ গোলগাল, হাঁটলেই দুলে দুলে যায়, দেখলেই জিভে জল চলে আসে। মুরগি কতগুলো? ধরতে কষ্ট হবে না তো? আমি আজ খুব ক্লান্ত। এসব মুরগি টুরগি আমি ধরতে পারবো না। কষ্ট? আমি থাকতে কষ্ট কিসের? আমি রাস্তা দেখাবো, তুমি শুধু চুপচাপ আমার সঙ্গে চলো। চুপচাপ চলতে বলছো? আমার মতো সাহসী বাঘকে লুকিয়ে যেতে হবে। মামা, বড় শিকারীরা যখন শিকার করে তখন সাহস দেখায় না, বুদ্ধি খাটায়। আজ গায়ের জোর না, কৌশল লাগবে। কৌশল যদি আমাকে খেতে দেয় তবে আমি কৌশলও মানি। আর একটা কথা, খামারের কাছে গিয়ে হুট করে ঝাঁপ দেবে না। আমার ইশারা না পাওয়া পর্যন্ত পুরো চুপ। এত নিয়ম করো না ভাগ্নে। তবে যদি খাওয়া জোটে আমি সব মানব। ভাগ্নে, আর কত দূর? হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল। ওই যে সামনে বাঁশঝাড় দেখছো, তারপরেই খামার। কিন্তু মামা, এখন থেকেই সাবধান, রাত নামছে। কোনো আওয়াজ করবে না মামা, তাহলে কেউ টের পাবে না। আর লেজটা একটু সামলাও মামা, বারবার ঝোপে আটকে যাচ্ছে। আমার মাথা এখন শুধু একটাই কথা বলছে, মুরগি, মুরগি আর মুরগি। তবে মনে রাখবে মামা, আগে আমি দেখব কোথায় ফাঁক আছে, তারপর তুমি ঢুক। কারণ তাড়াহুড়ো করলে মুরগি নয়, লাঠি জুটবে। লাঠির ভয় আমি পাই না। একটার লাঠির কথা বলছি না, 10টার কথা বলছি। এ তো সত্যি মুরগি, অনেকগুলো আছে মনে হচ্ছে। এখন দেখো, পাশের বেড়ার নিচে একটা ফাঁক আছে, তুমি সেখান দিয়ে ঢুকতে পারবে। এই ছোট্ট ফাঁক দিয়ে? তুমি কি আমাকে বিড়াল ভেবেছো? একটু মাটি সরালেই হবে মামা, তোমার থাবা দিয়ে একটু মাটি সরালেই হবে। মাথা ঢুকলো, কাঁধও ঢুকছে, কিন্তু পেটটা যে আটকে গেল। মামা, একটু চেষ্টা করলেই হবে। আরে, হয়ে গেছে। এখন আস্তে আস্তে বেড়ার ওপারে যাও। মামা সাবধানে, একবারে ঝাঁপ দিলে সব ছুটে যাবে। আজ মুরগি ভোজাবে। এই ধরেছি, যা পালা। কে কে ওখানে? খামারে কে ঢুকেছে? ওরে বাবা, এ যে বাঘ! মামা চুপ, নড়বেন না। আরে বাবা, বাঘ! কে আছিস? সবাই লাঠি নিয়ে আয়। মামা পালাও তাড়াতাড়ি, গ্রামবাসী লাঠি নিয়ে তেড়ে আসছে। মার মার, বেটা বাঘ মুরগি খেতে এসেছে। ভাগ্নে শিয়াল, তুমি কোথায়? আমাকে বেরোতে সাহায্য করো। আমি তো শুধু একটু খেতে এসেছিলাম। এত লোক কেন এলো? মামা পালাও তাড়াতাড়ি। পালাচ্ছে পালাচ্ছে, মার মার। আমি দৌড়াচ্ছি ভাগ্নে, পালাও। মামা তুমি পেছনে আছো, আমি আগেই কেটে পড়েছি। পালাচ্ছে, মার মার পালাচ্ছে, মার মার। মামা আজ খুব শিক্ষা হয়েছে, আর গ্রামে মুরগি চুরি করতে যাচ্ছি না। মুরগি তো পেলামই না, উল্টে প্রাণ নিয়ে পালাতে হলো। আর একটু হলেই মানুষগুলো আমাকে মেরে মুরগির খাবার বানিয়ে দিত। মামা তুমি রাগ কমাও, আমি তোমাকে অন্য খাবারের খোঁজ দেব।
গ্রামে আর নয়, আজ থেকে আমি খোলা জঙ্গলের শিকারেই করব। সেটাই ভালো, জঙ্গলের নিয়ম জেনে শিকার করা মানুষের উঠোনে ঢোকার চেয়ে নিরাপদ। চলো মামা, নদীর ধারে যাই, সেখানে মাঝে মাঝে কাঁকড়া আর মাছ ওঠে। এই কথাই আগে বলতে, মুরগির চেয়ে এখন সহজ খাবারই ভালো।